হ্যালো ফ্রেন্ডস, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি, আমি আগের থেকে অনেকটাই ভালো আছি। আর এখন বাজে 5:30। এখন থেকেই আমার ব্লগটা স্টার্ট করছি। আর এখন রেডি হয়ে পড়েছি। কোথায় যাবো বলো তো? এখন যাব কিছু কেনাকাটা করতে। আমি, আমার মা আর তোমাদের দাদাভাই যাব। মানে আমার মাই কিনবে, আমিও যাচ্ছি। দেখি আমি নিজের জন্য একটা জিনিস কিনবো, তো সেটা কিনতে পারি কিনা দেখি। যদি কিনি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর তোমরা পুরো ভিডিওটা আমার দেখো প্লিজ, কেউ স্কিপ করো না। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব, লাইক করে দিও আর শেয়ার করে দিও। আর কমেন্ট করে জানিও যে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর বেশি কথা বলবো না, আমার জন্য দাঁড়িয়ে আছে, লেট হয়ে যাচ্ছে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। এখন দেখো 3 জনে বেরিয়ে পড়েছি। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই। রাস্তার পাশে মানে ইটের ভাটা আছে, দেখো তোমরা দেখতেই পাবে। এখানে কিছুদিন আগে যে ঝড় বৃষ্টি হলো তাতে দেখো ইট ভাটায় পুরো জল ভর্তি হয়ে গেছে। আমরা বাজারে চলে এসেছি। আর আমার মা দেখো দোকানের মধ্যে চলে গেছে। দোকানে দেখো কত জিনিস ভর্তি। মা কি নিচ্ছে এই দোকান থেকে তোমাদেরকে একেবারে বাড়িতে দেখাবো, বাড়িতে গিয়ে। এরপর দেখো আরও একটা দোকানে চলে এসেছি। এখানে মা দেখছে। আবার একটা দোকানে চলে এসেছি। কি নেওয়া হচ্ছে তোমাদেরকে একেবারে বাড়িতে গিয়েই দেখাবো। সবটা যদি দেখাই তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। আমরা কিন্তু দোকানের দোতলায় এসেছি জিনিস দেখার জন্য, মানে নিচেও আছে দোকান। দোকানটা অনেকটাই বড়। আর আমি দাঁড়িয়ে আছি, সিঁড়ি থেকে উঠে আমার খুব কষ্ট হয়ে গেছে। আমার মা এখন ফল কিনবে, বাড়ির জন্য কিছু ফল নেবে। আর এখন বেশিরভাগ ফলের দোকানে লিচুই দেখা যাচ্ছে। আমরা বাড়িতে চলে এসেছি। আর কি কি কেনা হয়েছে তোমাদেরকে দেখাই। একটা সংসারে কত জিনিসই না লাগে বলো তো, সেই রকমই আমরা এসছি এই নতুন বাড়িতে। 1-2 বছর মতন হচ্ছে আমরা এসছি। একসাথে তো সব কিছু কেনা সম্ভব না, সেই জন্যে আস্তে আস্তে করে অল্প অল্প করে জিনিস কিনে ঘর গোছাতে হবে। সেই রকমই এমনি সসপ্যান একটা আছে, তাও মা একটা বড় দেখে কিনেছে সসপ্যান। আর একটা খুন্তি কিনেছে, এটা হচ্ছে পুজোর রান্নার জন্যে খুন্তিটা কিনেছে। মানে কড়াই আছে কিন্তু খুন্তিটা ভেঙে গেছে, সেই জন্যে খুন্তি কিনেছে। আর একটা এই যে ব্লু কালারের এটা হলো আলমারির কভার। মার আলমারিতে যখন পরাবে তখন তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। এটা পুরোটাই এক কালারের। আর মানে ডিজাইন করা আছে ছাপা ছাপা। তোমরা এখান থেকে দেখে বুঝতে পারবে না কাছ থেকে না দেখলে। আর এর মধ্যে কি আছে বলো তো? এর মধ্যে আছে একটা জুসার। এটা তোমাদের দাদাভাই আমার জন্যই কিনেছে, কেননা আমাকে এখন ফল খেতে হচ্ছে। একভাবে ফল তো ভালো লাগে না, সেই জন্যে জুস বের করেও যাতে খেতে পারি সেই জন্যে এটা কিনেছে তোমাদের দাদাভাই। আর তোমাদের দাদাভাই কিছুদিন আগে থেকেই বলছিল যে একটা জুসার কিনবে, সেই জন্য আজকে গেলাম। ওই দোকানটাতে অনেক জিনিসই আছে, তোমরা তো দেখলে। ওই দোকান থেকেই নিয়েছি। এমনি আগে থেকে ভেবেছিলাম না যে নেব, ওখানে দেখার পরে ভালো লেগে গেল, সেই জন্য নেওয়া হলো। আর এই
এটার মধ্যে কি আছে বলো তো? এটার মধ্যে আছে মিক্সার মেশিন। আসল যাওয়ার কারণ হচ্ছে এটা কেনার জন্যই। আমার মা অনেক দিন থেকেই বলছে যে মিক্সার মেশিন কিনতে যাবে, এটা কিনতে যাবে, কিন্তু যাওয়াই হচ্ছে না। অবশেষে আজকে সেই দিন যাওয়া হলো, গিয়ে কিনে আনাও হলো। এতে তিনটে আর কি, যেটা বলে বাটি, যেটা বলে আর কি, তিনটে আছে, ছোট বড় মিলে তিনটে আছে, আর মেশিন আছে। তো এই হলো আজকের আমার ভিডিও, এইগুলোই কিনতে গেছিলাম আমরা। আর আরও একটা জিনিস কিনতে গেছিলাম, সেটা হলো আমি একটা শাখা নেব। আর আমি হাতে যে শাখাটা পরে আছি এটা হলো আমার বিয়ের শাখা। এটা তো অনেকটাই বড়, আর মানে দুটো শাখাতেই মানে কেমন ভেঙে যাওয়ার মতন, মানে মাঝখান থেকে দাগ হয়ে গেছে। সেই জন্যেই আমি একটা শাখা কিনবো, এটা যাতে ভেঙে না যায়, গুছিয়ে রাখতে পারি সেই জন্যে। কিন্তু সেটা কেনা হয়নি, মানে অনেকটাই রাত হয়ে গেছে, তাই মা বলল যে অন্য আর একদিনে আসবো, তখন কেনা হবে খুনি। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই কি করছে, বলছে যে এটা যখন আনাই হয়েছে একটু জুস বের করেই দেখি কেমন হয়, বলে নিজে নিজেই বেদানা ছাড়িয়ে জুস বের করতে বসে পড়েছে। এই বেদানাটা তো মানে ততটা লাল না, সেই জন্যে অতটাও জুসটা লাল হচ্ছে না। দেখো এখানে বেদানার জুস বের করা কমপ্লিট। এটা কিন্তু একটা বেদানারই জুস। তো আজ আমার ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণে তোমরা ভালো থেকো।